মাফিয়া দ্য ভিলেন গল্পের পর্ব 2। রাতে মাথা এমনিতেও ঘুরছে, সারাদিন না খাওয়া, তার মধ্যে নেহাল আর তার দলবল হাজির। হ্যাঁ, সামনে থাকা মানুষটি আর কেউ না, নেহাল। আপনি? বউ, তুমি এখানে কি করছো? তোমার না আমার সাথে গরুর গোশত রান্না করার কথা ছিল? তুমি এখানে কি করছো? রাত কি বলবে বুঝতে পারছে না, ভয় গলা শুকিয়ে আসছে। নিহাল এর কথাটা শান্তভাবে বললে সেটা অনেকটা ঝড় আসার পূর্বাভাসের মতন। যেমন প্রথমে ধীরে ধীরে ঠান্ডা বায়ু বইতে শুরু করে, তখন সে বাতাসের ছোঁয়াতে কত কবিতা তাই লিখে ফেলে, কিন্তু পরে ঝড়ে সেসব লণ্ডভণ্ড করে দেয়, উড়িয়ে নিয়ে যায় কবিতার পাতা, আর বয়ে রয়ে যায় ছেঁড়া অংশ। বউ, কি হলো? বললে না তো তুমি এখানে কি করছো? তুমি কি আমার সাথে লুকোচুরি খেলছিলে? তো বলতেই পারতে, আমিও খেলতাম। কিন্তু তুমি এভাবে কেন খেললে? তুমি জানো না মরিচের ঝাল আমি সহ্য করতে পারি না। তারপর আবার চোখে গেছে। রাত কিছু বলতে পারছে না। ও আদেও বুঝে উঠতে পারছে না নেহাল কি করতে চাইছে। নেহাল রাতের এক হাত ধরে টেনে হিঁচকে রাতকে নিয়ে হাঁটা শুরু করলো। আহ, ছাড়ুন, আমার খুব ব্যথা লাগছে। নেহাল রাতের কথা না শুনেই ওভাবে নিয়ে যেতে লাগলো। নেহালের এই লম্বা লম্বা পায়ের গতির সাথে রাত পারছে না। নেহাল রাতকে নিয়ে গাড়ির সামনে গিয়ে ও থেমে গেল। বউ, তোমার খুব ব্যথা লাগছে না? আমার খুব লাগছে, ছাড়ুন প্লিজ। এই আশিস, তোরা গাড়ি নিয়ে যা, আমি বউকে নিয়ে আসছি। আশিস সাহিব আর নেহালের বাকি দলবল চলে গেল গাড়ি নিয়ে। রাত কিছু বুঝতে পারছে না। নেহাল দুটো গাড়ি পাঠিয়ে দিল, তাহলে এত রাস্তা তারা কিভাবে যাবে? বউ, চলো আজ আমরা দুজনে হাঁটতে হাঁটতে পুরো পথ ভ্রমণ করব। না। নেহালের কথা শুনে রাতের মাথা আরো ঘুরছে। এমনিতেই সারা পথ দৌড়াতে দৌড়াতে আর শক্তি নেই, তারপর কাল থেকে কিছু না খাওয়া, তারপর রোদ, আর তারপর এতখানি রাস্তা হেঁটে যাওয়া। কি হলো বউ, দাঁড়িয়ে পড়লে কেন? প্লিজ দোহাই লাগে, এমন করবেন না। আমি আর একটুও হাঁটতে পারছি না, আমার দম বন্ধ হয়ে আসছে। ও বুঝেছি, তুমি হাঁটতে চাইছো না, তুমি দৌড়ে যাবে। আচ্ছা চলো, আমরা দৌড়ে যাব। বলে নেহাল রাতের হাত ধরে দৌড়ানো শুরু করলো। রাত নেহালের সাথে না পেরে হাত ছেড়ে ছিটকে গিয়ে মাটিতে পড়ে গেল। আল আহ আল্লাহ, বাঁচাও আমাকে। কি হলো বউ, তুমি পড়ে গেলে কিভাবে? চুপ করবেন আপনি, কানটা খেয়ে ফেলছেন আমার। বউ বউ করে, আপনি মানুষ? আপনি কানে শুনতে পান না? আমি বলছি না আমার পা ব্যথা করছে, দম বন্ধ হয়ে আসছে আমার। আমি আর রাত আর কিছু বলতে পারলো না। নেহাল সাহিবকে ফোন দিল। জি ভাই। নে, ওষুধের ডোজ বেশি পড়ে গেছে, এবার গাড়িটা নিয়ে আয়। একটু পর সাহিব গাড়ি নিয়ে আসলো। নেহাল রাতকে নিয়ে গাড়িতে উঠলো। কিছুক্ষণ আগে আসিফ গিয়ে একজন ডাক্তারকে তুলে নিয়ে আসলো। নেহাল চোখে হাত দিয়ে চিন্তাকার করছে। ডাক্তার আসার পর নেহালকে ওষুধ দিলে চোখের জ্বালাটা একদম কমে। ভাই, আপনি ঠিক আছেন? একটু ভালো লাগছে এখন। রাতের কথা মাথায় আসতে নেহালের মাথা খারাপ হয়ে গেল। আশিক, ওই মেয়েটা কোথায়? ভাই, উনি তো আমাদের ডেকে। হ্যাঁ, তাই তো। উনি কোথায় গেলেন? পুরো বাড়ি ধরে খুঁজলো সবাই, কোথাও রাতকে পেল না। ভাই, আমার মনে হয় ভাবি পালিয়েছে, কারণ আমরা ঘরে ঢোকার পর যে আপনার জন্য যখন ডাক্তার আনতে চাই, দেখি সদর দরজার বাইরে পাশ দিয়ে কেউ আটকে রেখেছে। আমি তো না পেরে পেছনে দরজা দিয়ে বেরিয়েছি। এর কথা শোনার পর নেহালের চোখ মুখ আগুনের মতো ধারণ করলো। আশিফ, ওই ফ্রিজের পানিতে কি ছিল? ভাই, পুরো মরিচের বয়ামের সব গুঁড়া ছিল। অনেক কাঠখড় পুড়িয়ে এই মেয়েটাকে এনেছি। রায়হানের মেয়ে, বাপের মতন চালাক বেশি। সমস্যা নেই, আজ ওকে উচিত শিক্ষা দেব। আশিস, গাড়ি বের কর। কিন্তু ভাই, ভাবিকে কোথায় খুঁজবো? একথা শুনেই নেহালের মনে পড়লো রাতের বাম হাতের ফিঙ্গারে কাল রাতে নেহাল একটা আংটি পরিয়ে দিয়েছিল রাত ঘুমিয়ে থাকা অবস্থায়। ওই আংটিতেই রাতের লোকেশন ট্র্যাক করবে। সন্ধেবেলা রাত চোখ খুলে দেখেও ও একটা চেয়ারে বসা, ওর হাত পা সব বেঁধে দেওয়া, আর পুরো ঘর অন্ধকার। কেউ আছো? কেউ আছো? কি হলো? কোথায় আমি? এই মাফিয়াটা কোথায় এনেছে আমাকে? অন্ধকারে ভয় লাগছে। কেউ আছো? হেল্প! হঠাৎ করে পুরো ঘরের লাইট জ্বলে উঠলো। রাত তাকিয়ে দেখে সামনে কিছু মেয়ে বসে আছে। নিহালের সাঙ্গপাঙ্গরা হুজুরি মতো একটা লোক বসে আছে।
কারা আপনারা? হঠাৎ নেহালের আগমন। নেহাল একটা চেয়ারে টেনে রাতের সামনে পায়ের ওপর পা তুলে হিরো স্টাইলে বসে আছে। আপনি কোথায় এনেছেন আমাকে? আচ্ছা বউ, তুমি কি বাংলা পড়তে পারো? মানেটা কি? আচ্ছা বলো তো। ক ব র সুইল দিলে কি হয়? কবুল। না, হয়নি। মানেটা কি? এটা দিলে তো কবুলই হবে। কি শুরু করেছেন আপনি? তুমি শিওর ওটা কবুল হবে? আই মিন কবুলই। হ্যাঁ, ১০০ বার কবুল হবে, ১০০০ বার কবুল হবে, কবুলই হবে। বুঝেছেন আপনি? নেহাল হঠাৎ করে উঠে হাসি মুখে ওর সাঙ্গপাঙ্গদের সাথে কোলাকুলি শুরু করলো, সাথে ওই হুজুরের সাথে। আরে এই কে, কোথায় আছিস? শিগগির মিষ্টি নিয়ে সবাইকে দে, আমার বিয়ে হয়ে গেছে। মানে? মানে এই যে আমিও ৩ কবুল বলেছি আর তুমি তো আমার থেকে আরো বেশি। তো হয়ে গেল আমাদের বিয়ে। এবার আর বলতে পারবে না তুমি আমার বউ না। রাতের ঘাট থেকে মাথা তুলে যাওয়ার উপক্রম। আল্লাহ, কি হলো এটা? বউ। এদিকে নাজমুল, কি বলছিস কি তুই? আর আরাফ? হ্যাঁ সত্যি। তোর ছেলে তো বিয়ে করেছে, তোর তো খুশি হওয়ার কথা। যা, এখনো এখানে আছিস কেন? বাংলাদেশ ব্যাক করে তোর বৌমাকে বরণ করবি না? চুপ, একদম চুপ। একটু বাজে কথা বলবি না। বৌমা, রাখ তোর বৌমা। এই মেয়ের জন্য আমি আমার বড় দানটা পেলাম না। ওই মেয়েকে তো আমি জানে মেরে দেবো। আরাফ, তুই আর কি জানে মারবি? তোর ছেলে তো এখন বউয়ের আঁচলে বেঁধে ঘুরে ঘুরে সব ঘুরছে আর সংসার করবে। হা হা হা। নজমুল, চুপ করবি তুই? ও কত বড় শেয়ানা আমি সেটা দেখতে চাই। আমাকে একবার বলার প্রয়োজন মনে করলো নি? আমার লোকেরা আমাকে না জানালে তো হয়ে যেত এক দুদিনে। রাত কষ্ট সহ্য করতে না পেরে জোরে জোরে কান্না শুরু করলো। আল্লাহ, রক্ষা করো। এটা কি করলে তুমি আমার সাথে? শেষমেশ ওই খুনি মাফিয়ার সাথে। আল্লাহ, এই কোন পরীক্ষাতে ফেললে তুমি? কি পাপ করেছিলাম আমি? বউ, ও বউ, তুমি কাঁদছো কেন? তুমি কাঁদলে কি আমার ভালো লাগে বলো? তুমি তো আমার একটা মাত্র বউ। কাঁদে না সোনা, তোমাকে আমি লজেন্স কিনে দেবো। আর কাঁদো না সোনা। চুপ করুন, রাখুন আপনার লজেন্স। একদম বউ বলতে আসবেন না আমাকে। বউ? আল্লাহ, এ কোন পাগলের পাল্লায় পড়লাম আমি? এই সাইফ তোদের কি এখানে দাঁড়িয়ে থাকতে বলেছি? যা মিষ্টি নিয়ে আয়। দেখছিস না তোর ভাবি মিষ্টি খেতে চাইছে? সবে বিয়ে হয়েছে, একটু মিষ্টি মুখ না করলে হয়? তাই না বউ? এই মাফিয়া, একদম বাজে কথা বলবেন না। আমি কখন বলেছি আপনাকে মিষ্টি খাবো? স্যার মিষ্টির প্যাকেট এনে নেহালের হাতে দিল। নেহাল একটা মিষ্টি নিয়ে জোর করে রাতের মুখে পুরে দিল। উম এই তো আমার বউ। ফুটকার, কি সুন্দর মিষ্টি খেয়ে নিলে। এই নে, তোরা সবাই মিষ্টি মুখ কর। আর এই যে আপনার যান, গিয়ে আমার বউকে সাজিয়ে নিয়ে আসুন। আমার বউ এবার বউ সাজবে না। নেহাল সবাইকে নিয়ে বেরিয়ে গেল আর ওই মেয়েগুলো রাতকে সাজাতে শুরু করলো। আল্লাহ, এ কেমন বিচার করলে তুমি? নেহাল সাহিবকে নিয়ে দাঁড়িয়ে আছে। ভাই, আপনি যদি এই মেয়েটাকে মারতে চান তো মেরে দিন। বিয়ে করে ওনার সামনে একদম ভালোবাসা দেখাচ্ছেন কেন? আমি তো বুঝতে পারছি না। নেহাল সিগারেট শেষ টানটা দিয়ে নিল। সাহিব, মানুষের সবচেয়ে বড় দুর্বলতা কি জানিস? না ভাই, আবেগ। আর আবেগ আসে মন থেকে। তুই একটা মানুষকে যত ভালোবাসবি সেই মানুষ ততই তোকে নিজের আপন ভাবতে শুরু করবে। তার প্রতি তার আবেগ সৃষ্টি হবে। আর এরপর যদি মানুষ তাকে ধোঁকা দিয়েস, তা এই মানুষটা দুঃখে দুঃখে মরবে। একবার মরে গেলে তো সব শেষ হয়ে গেল, কিন্তু দুঃখে দুঃখে মরলে মানুষটা প্রতিদিন মারা যায়। আর এই মেয়েটাকে আমি সেভাবে মারতে চাই। কিন্তু ভাই, ওনার সাথে তো আপনার কোনো ঝামেলাই নেই তাহলে? রায়হানের দুর্বলতা ওই মেয়ে, আর ওর মেয়েকে কষ্ট দিয়েই ওকে তো আমি সেভাবেই মারবো। সাহেব আর কিছু বললো না। কিন্তু ভাই, একটা কথা বলি। বল। ভাবিকে দেখলে বোঝা যায় খুব সহজ সরল মেয়ে, ওনাকে এভাবে কষ্ট দেবে? সাহেব, একটা নতুন খবর পাচ্ছি। কি ভাই? আমার কাছের মানুষই আমার পেছন থেকে ছুরি মারছে। মানে? বাবার তো জানার কথা নয় এই বিয়ের কথা। কে বললো ওনাকে? ভাই সেটা কিভাবে বলবো? যেই আমার খেয়ে আমার পরে পেছন থেকে ছুরি মারছে তাকে বলে দিস সাবধান হতে।
না হলে নিহাল চৌধুরী কাউকে ছাড়ে না বলে সিগারেট ফেলে দিল। নিহাল চলে গেল। সাইফ এখনো দাঁড়িয়ে আছে, চোখ মুখে ভয়। এদিকে রান্নাঘরে গিয়ে রাতে খাবার বানিয়ে ওষুধ মেশালো নেহাল। প্রতি সপ্তাহে একটা ডোজ। হা হা। রায়হান, তোর মেয়েকে পারলে বাঁচিয়ে দেখাস। হা হা হা। নেহালের ফোনে আবার কল এলো। আবার কি হয়েছে? সত্যি করে বল, তুই এই রায়হানের মেয়ের প্রেমে পড়েছিস নাকি? চুপ করবে তুমি? প্রেম আর আমি, এই নেহাল চৌধুরী ভালোবাসতে জানে না, শুধু রক্ত চেনে, রক্ত। জীবনে যাদের জন্য ভালোবাসা ছিল তারা চলে গেছে, এখন আমি শুধু রক্ত চিনি, রক্ত। আমাকে কি ভালোবাসিস তুই? এসব কি প্রশ্ন বাবা? বল। রাখছি। নেহাল ফোন কেটে দিল। আমি এই রায়হান আর ওর পুরো পরিবারকে ঘৃণা করি। আই জাস্ট হেট রাত। আই উইল কিল ইউ স্লোলি বাট সিওরলি। এইদিকে লাল বেনারসি, গায়ে হালকা গয়না, হালকা সাজ, মাথায় ওড়না দিয়ে বসে আছে রাত, ফুলে সাজানো খাটের মাঝখানে। এই মেয়েগুলো রাতকে বউ সাজিয়ে নিহালের ঘরে বসিয়ে রেখে চলে গেছে। আল্লাহ, কোন পরীক্ষাতে ফেলছো আমাকে? এখন তো আরো বড় বাধা এই নিয়ে দিলে। শেষমেশ এই খুনি লোকটার সাথে আমার জীবনটা এইভাবে মিলিয়ে দিল। কি করবো আমি? রাত কান্না করতে করতে এসব বিড়বিড় করছে। হঠাৎ দরজায় দুম করে শব্দ হলো। রাত তাকিয়ে দেখে নিহাল হাতে একটা ট্রে নিয়ে ঘরে ঢুকে দরজা লাগিয়ে দিল। নেহালকে দেখে রাতের বুকটা আরো কেঁপে উঠছে। আজ থেকে এই লোকের সাথে তাকে এক রুমে থাকতে হবে, তাও কিনা তার স্ত্রী হয়ে। এটা রাত মানতেই পারছে না। নেহাল ট্রে নিয়ে দাঁত কেলিয়ে রাতের পাশে গিয়ে রাখলো। বউ। রাত আরো গুটিসুটি মেরে পেছনে গিয়ে বসলো, আর সাথে সাথে নেহাল রাতের হাত ধরে সামনে টেনে আনলো। ও বউ, সবসময় এত দূরে দূরে থাকো কেন বলো তো? একটু তো আমাকে ভালোবাসতে পারো। ও বউ, প্লিজ দেখুন, আপনি আমার কানের কাছে আর বউ বউ করবেন না। এখন বলতে শুনবো না। এখন তোমাকে বউ করে নিয়েছি, তোমাকে আমি বউই বলবো। রাত আর কিছু বললো না। রাত বুঝে গেছে পাগলের সাথে কথা বলে আর নেহালের সাথে কথা বলার সময়। নেহালকে ট্রে থেকে খাবার নিয়ে রাতের সামনে ধরলো। বউ, নাও, এখন আমি আর তুমি খাবো। রাত তাকিয়ে দেখে গরুর গোশত আর রুটি। রাতের এমনিতে খুব খিদে পেয়েছে, পুরো একটা দিন খেতে হতে চললো। রাতের পেটে কিছু পড়েনি। নীল খাবার নিয়ে রাতের মুখে ধরল। বউ হা করে। কেন? উফ, সব সময় এত কেন কেন করো কেন? আমার বুঝি আমার একটা মাত্র বউকে খাইয়ে দিতে ইচ্ছে করে না বলো? নাও হা করো। রাত চুপ করে আছে দেখে নেহাল জোর করে রাতের মুখে খাবার পুরে দিল। তারপর রাতের মুখে একটু মাংসের টুকরো ধরলো। রাত এক পাশ থেকে গেলে বাকিটা নেহাল নিজের মুখের ভেতর পুরে নিল। নাও, এবার তুমি খাও। আমি একটু আমার বউয়ের মুখে দেওয়ার খাবার খাই। আহ, কি টেস্ট! নেহালের কথা শুনে রাতের মনে যেন কেমন একটা অনুভূতি হলো। নেহাল ব্যালকনির গিয়ে মুখ থেকে খাবার ফেলে দিল। হুম, বউ চত্বর। আর এসব নাটক করতে পারছি না অসহ্য করে। এইদিকে নেহাল ঘরে এসে দেখে রাত গপ গপ করে খাচ্ছে। দেখেই বোঝা যাচ্ছে কতটা ক্ষুধারত রাত। হা হা। রায়হান, আপনাকে দেখানো উচিত ছিল আপনার রাজকন্যা ক্ষুধার্ত হয়ে কিভাবে খাচ্ছে। আহারে বেচারি কতখানি খায় না। ইস। এদিকে রাত খাওয়া শেষ করে পানি মুখে নিয়ে সম্পূর্ণ গ্লাস খালি করে ফেললো। পানি খাওয়ার পরই রাতের কেমন বমি বমি পাচ্ছে, মাথা ঘোরাচ্ছে। সবশেষে মাথা ঘুরে রাত বেডের উপর পড়ে গেল। যাক, কাজ হয়েছে। আশিস বলেছিল অজ্ঞান হবে এই ওষুধ খেয়ে। নেহাল রাতের থেকে খাবারের ট্রে সরিয়ে নিল। রাতকে ঠিক করে শোয়াতে গেলে ঘুমের ঘরে রাত নেহালের শার্ট ধরে বসে। উফ, এমনিতেই মেয়েটাকে আর সহ্য হচ্ছে না, তারপরে আবার এর নেকামে। নেহাল শার্ট ছাড়াতে গেলে হঠাৎ নেহাল থেমে যায়। রাতের হাতটা ছোঁয়ার সাথে নেহালের মনে কিছু একটা কাজ করছে। এই 2 দিন জোর করে রাতের হাত ধরেছিল, ওটা তো খেয়াল হয়নি, কিন্তু আজ খুব খেয়াল হচ্ছে নেহালের। নেহালের মনে হচ্ছে রাত তার খুব কাছের কেউ। রাতের হাত ধরে নেহালের মনে হচ্ছে সেই বাচ্চাটার কথা। সদ্যজাত বাচ্চা, 10 বছর বয়সে হসপিটালে নেহাল যাকে কোলে নিয়েছিল। বাচ্চাটা কার ছিল নেহাল দেখেনি, কিন্তু এই প্রথম নেহাল কখনো কোনো বাচ্চাকে কোলে নেয়। চোখ বুঝলে নেহালের চোখে যেন এখনো ভাসছে সেই বাচ্চাটার চোখ দুটো। পিটপিট করে তাকাচ্ছিল। নেহাল রাতের কাছ থেকে নিজেকে ছাড়িয়ে নিয়ে সিগারেট ধরিয়ে জানলার পাশে দাঁড়ালো।
না, এসব কিছু না। এই মেয়ে আমার শত্রু। তাছাড়া ওকে তো আমি কলেজের সামনে দেখার আগে কোথাও সামনাসামনি দেখিনি। তাহলে নেহালের মাথায় এসব কিছু গোল পাকাচ্ছে কেন? হঠাৎ নেহালের চোখ যায় ঘুমন্ত রাতের দিকে। মুখ হালকা মেকআপ, দুধে আলতা গায়ের রং। নেহালের তো মনে হচ্ছে কোনো লাল পরী এসে খাটে শুয়ে আছে। সে পরী যার কথা সে তার কাকি মনের কাছে শুনতো। এদিকে নাজমুল, তোকে আমি টাকা দিয়েছি, চুপচাপ আমার হয়ে কাজ কর। দেখুন স্যার, আমি ভাইয়ের লোক। টাকার প্রয়োজন ছিল বলে আপনার কথা মতো সব তথ্য দিয়েছি। কিন্তু আগে যদি জানতাম আপনি আমাকে দিয়ে ভাইয়ের ক্ষতি করাতে চাইছেন, তাহলে মরে গেল আপনার কথাটা রাজি হতাম না। আর হ্যাঁ, আমার কখনো আমাকে ফোন দেবেন না, নাহলে ভাইকে বলে দেবো আপনার কথা। আরই আফিস ফোন কেটে দিল। নজরুল রাগে ফুঁসছে। এত বড় সাহস! সামান্য একটা চেয়াল আসে কিনা আমাকে শাসিয়ে দিল। না, একে বাঁচিয়ে রাখা যাবে না। ও যদি নেহালের কাছে সব বলে দেয়, না, একে দুনিয়া থেকে সরাতে হবে। এদিকে রাহিন সাহেবের হার্ট অ্যাটাক হওয়ার অবস্থা। কারণ একটাই, নিহাল অলরেডি তার আর রাতের বিয়ের ছবি তাকে পাঠিয়ে দিয়েছে। রাত সকালে উঠে নিজের মেয়ের এই অবস্থা দেখবে সেটা তিনি ভাবতেও পারেনি। আর অবাক হওয়ার কথা, একটা ছবিতে রাত ঘুমিয়ে আছে আর নিহাল ও তাকে পেছন থেকে জড়িয়ে ধরে শুয়ে আছে। কি ভয়ঙ্কর! এই শয়তান তোকে আমি একবার পাই, আমার সহজ সরল মেয়েটার এত বড় সর্বনাশ করলি তুই, তোকে আমি ছাড়বো না। ও শ্বশুর মশাই সবসময় এমন কেন করেন? হ্যাঁ, আপনার মেয়ে বুঝি আমার বউ না? না হয় আমার বউকে একটু আদর করেছি আর ভুল করে সেই ছবি আপনাকে পাঠিয়ে দিয়েছি, তাই বলে এভাবে বলবেন? বিশ্বাস করুন, আমি আমার বউয়ের সাথে কিছু করিনি, কোন কষ্ট দিইনি, শুধু তো একটু করেছি, মানে আদর করেছি। কি শয়তান নির্লজ্জ ছেলে! তোমার মুখে লাগাম নেই? কার সামনে কি বলতে হয় জানো না, অসভ্য একটা। ও শ্বশুর মশাই, বকছেন কেন? আমি কি কোনো ভুল করেছি বলুন? না, তুমি কেন ভুল করবি? ভুল তো আমি করেছি। আমার উচিত ছিল তোর মতন জানোয়ারের থাবা থেকে বাঁচিয়ে আমার মেয়েটাকে দেশে পাঠিয়ে দিতাম। না হলে আজ আমার মেয়েটার এত বড় সর্বনাশ হতো না। আচ্ছা শ্বশুর মশাই, একটা কথা বলুন তো। এই বেয়াদব ছেলে, ভুলেও আমাকে শ্বশুর মশাই বলবি না বলে দিলাম। আচ্ছা বউয়ের বাবা, শুনুন না। এই অসভ্য ছেলে কি বললে? ও, পছন্দ হলো না? আচ্ছা আমার শাশুড়ি আম্মার গুণধর বর, একটু শুনবেন? তোর সাহস তো কম না, আমার সাথে মজা করছিস? আচ্ছা ঠিক আছে, মাননীয় বউয়ের বাবা, শাশুড়ি আম্মার বাবার ছেলে, বউয়ের ননদের মায়ের শাশুড়ির বাবার ভাইয়ের ছেলের চাচার মেয়ের স্বামী, শুনছেন? রাতের বাবার মাথা ঘুরে পড়ার মতো গলা। এই হতচ্ছাড়া বাচ্চা, এত ঢং না করে বলবি কি হয়েছে? মানে শ্বশুর মশাই, আসলে হয়েছে কি, মানে কিভাবে যে বলবো? তুই বলবি? টাটা শ্বশুর মশাই, রাখছি। উম্মা, লাভ ইউ শ্বশুর মশাই বলে নেহাল ফোন কেটে দিল। আর সবকিছু যেন রাতের বাবার মাথার উপর দিয়ে গেল। তার কপালে এই একরকম অসভ্য ফাজিলের গোডাউন বেয়াদব এক বর্ষা জামাই ছিল, সেটা কখনো তিনি কল্পনাও করতে পারেনি। এইদিকে ফোন কেটে দিয়ে নেহাল শয়তানি হাসি দিচ্ছে। কাল রাতে রাত ঘুমিয়ে পড়লে ইচ্ছে করে সে ছবি তুলিয়েছেন। নেহাল ব্যালকনি থেকে ঘরে গিয়ে দেখে রাত নামাজ আদায় করছে। কালকের শাড়িটা এখনো রাতের গায়ে। রাত নামাজ শেষ করে পেছনে তাকিয়ে দেখে নেহাল। বউ, কি করছো? আপনি আমাকে কিছু জিনিস এনে দেবেন? কি জিনিস গো বউ? আসলে আমার তো কোনো জামা কাপড় নেই, আমি কি পরবো? কেন জামা কাপড় না পরে থাকবে? কি? কেন? আমি তো, আমার সামনে না হয়। ইস, বলতে লজ্জা লাগছে। আর এইদিকে রাতের আরো লজ্জা লাগছে নিহারের মুখে এসব শুনে। না বউ, এই দেখো চোখ ডেকেছি, এবার বলো কি জিনিস? আমার কিছু জামা কাপড়, একটা জায়নামাজ আর একটা কোরআন শরীফ লাগবে। আচ্ছা এনে দেবো, কিন্তু? কিসের কিন্তু? তুমি কেমন গো? তোমার বরটা যে সেই সকাল থেকে না খেয়ে আছে, সেটা কি খেয়াল করেছো? আমার বুঝি খিদে পায় না? ও বউ, একটু রান্না করো না, আমার খুব খিদে পেয়েছে। রাত আর কিছু বলল না।
না চাইলে তাকে নেহালের খেয়াল রাখতে হবে। কারণ কবুল বলে নেহালকে স্বামী হিসেবে গ্রহণ করেছে। হয়তো আল্লাহর এটাই ইচ্ছে। রাত নিচে চলে গেল। উফ! অসহ্য। এখন ওনার জামাকাপড় লাগবে। এই আরেক উটকো ঝামেলা। এর বাপকে শায়েস্তা করতে গিয়ে এখন এর পেছনে টাকা ঢাললো। আমার টাকা যেন গাছে ফলে। বলে নেহাল আর এই আশিসকে ফোন দিয়ে ওর দলের ২ টি মেয়ে রিয়া আর টিনাকে সব আনতে বলল। সাথে ওদের এখন থেকে এই বাড়িতে সারাক্ষণ রাতের সাথে থাকার ব্যবস্থা করল। এইসব ভালোবাসা দেখাবো, এমন জালে ফেলবো, পরে পাখি নিচেই ধরা দেবে। আর তারপর হুম, ছটফট করতে করতে ওকে মারবো। রায়হান প্রস্তুত থাক। রাত রাত রান্নাঘরে গিয়ে খিচুড়ি রান্নার জন্য প্রস্তুতি নিচ্ছে। নেহাল গিয়ে দেখি কি এই মেয়েকে কোনো বিশ্বাস নেই, আমার খাবার বিষেও মেশাতে পারে। নেহালও নাটক করতে করতে নিচে গিয়ে রান্না ঘরে ঢুকলো। বউ! নেহালের কথা শুনে রাত কেঁপে ওঠে। আপনি? আচ্ছা, আপনার কি কোনো আঙ্কেল নেই? এভাবে হঠাৎ করে কেউ এসে আক্কেল নেই? এভাবে হঠাৎ করে কেউ এসে ডাক দেয়? ও বউ, এভাবে বকছো কেন? একটু ভালোবেসে কথা বলতে পারবো না? রাত কিছু না বলে ওর কাজে মন দিল। এই পাগলের সাথে কথা বলার কোনো মানে নেই। কত বড় সাহস! আমার সাথে গরম করে কথা। শুধু কয়েকদিন যাক, তারপর সুদে আসলে তোকে দেখিয়ে দেবো এর ফল। নেহাল মনে মনে এসব ভাবলো। নেহালের হঠাৎ খেয়াল হলো রাত শাড়ির আঁচল কোমরে গুজে রান্না করছে। নেহালের মনে পড়ে গেল তার মায়ের কথা। মা যখন এভাবে শাড়ি পরে রান্না করতো, নেহাল কতবার পেছন থেকে জড়িয়ে ধরে কখনো আঁচল টেনে মাকে একটা ওটা বায়না করতো। অথচ আজ এতগুলো বছর হয়ে গেল, নেহাল কাউকে বায়না করেনি কিছু। হঠাৎ রাতের কথাতে নেহালের ধ্যান ভাঙলো। আচ্ছা, আপনারই কি সব সাঙ্গপাঙ্গরাও কি এখানে খাবে? হ্যাঁ, আমি যা খাই ওদেরও সেটা খাওয়াই। তুমি ওদের জন্য রান্না করবে না? হ্যাঁ, এজন্য জিজ্ঞেস করলাম। বউ? বলুন। কি রাঁধছো গো? খিচুড়ি, আর দেখি ঝাল পেঁয়াজ দিয়ে ডিমের অমলেট করব। আপনি একটু বাজারে এর ব্যবস্থা করবেন? আপনার ফ্রিজে তো তেমন কিছু নেই। আচ্ছা। নেহাল রাতের সাথে কথা বলে ড্রয়িং রুমে বসে আছে। অতীত আজ যেন তার মনের দরজাতে কড়া নাড়ছে। সেই মা মারা যাওয়ার পর থেকে আর কেউ তাকে খিচুড়ি অমলেট করে খাওয়া দেয়নি। এমনকি কাকিমুনিও না। কাকিমুনি বা কিভাবে দেবে? সে রাতের পর থেকে তাদেরও খুঁজে পাওয়া যায়নি। নেহালের এখনো মনে আছে কাকিমুনির চেহারা। কিন্তু আবছা। রাত রান্না তুলে নিয়ে ঘরে চলে গেল চিরুনি করতে। নেহাল রান্নাঘরে গিয়ে দেখে রাত নেই। কি হলো? এই মেয়েটা কোথায় গেল? পালায়নি তো? নেহাল তাড়াতাড়ি নিচের ঘরে গেল, ঘরে আছে কিনা দেখার জন্য। ঘরে গিয়ে নেহাল অবাক হয়ে তাকিয়ে আছে আয়নার সামনে দাঁড়িয়ে থাকা পরীর দিকে। রাতের লম্বা কালো ঘন চুল রাত আঁচড়াচ্ছে। ফ্যানের বাতাসে চুল উড়ছে। নেহাল আগে কখনো রাতের চুল দেখেনি। রাত তো সবসময় মাথায় কাপড় দিয়ে ঢেকে রাখে। নেহালের কাছে মনে হচ্ছে এটা হয়তো রূপকথার কেশবতী কন্যা। নেহাল ঘর থেকে বেরিয়ে আসে। বউ? রাত তাড়াতাড়ি নেহালকে দেখে মাথা ঢাকতে গেলে নেহাল আটকে দেয়। থাক না বউ, আমার চুলগুলো খুব ভালো লাগছে। এভাবে চুলগুলো খোলা রাখো, আমি তোমাকে দেখাবো। নেহালের কথা শুনে রাত কিছুটা লজ্জা পেল। মুখে লজ্জার আভা ফুটে উঠেছে। যাক, ওসব এই কাজ এসে হয়েছে। আহারে কি লজ্জা! মনে মনে রাত দাঁড়িয়ে আছে। নেহাল গিয়ে রাতের পেছনে দাঁড়িয়ে রাতের চুল দিয়ে খেলা করছে, যদিও নাটক করছে, কিন্তু রাতের কাছে এই অনুভূতিটা অন্যরকম। হঠাৎ নেহালের চোখ যায় রাতের ঘাড়ে থাকা লাল তেলের ওপর। নেহালের অজান্তেই যেন একটা ঘুরে লেগে যাচ্ছে। নেহাল রাতের চুল সরিয়ে রাতের দিকে এগোচ্ছে। আর এইদিকে রাত কেঁপে উঠছে, চোখ মুখ খিচে রেখেছে। হঠাৎ গন্ধ নাকে আসতেই রাত তাড়াতাড়ি নেহালের থেকে নিজেকে ছাড়িয়ে দৌড় দিল। আমার খিচুড়ি! নেহালের ঘোর কেটে গেল। এটা আমি কি করছিলাম? না, এই মেয়ে দেখে আমাকে একটু দূরে থাকতে হবে। ও কি মনে করছে ওর রূপের জাদুতে আমাকে ভাওলাবে? কক্ষনো না। এই থেকে রান্নাঘরে গিয়ে রাত দেখে খিচুড়ি হয়ে গেছে, একটুর জন্য পড়ে যায়নি। রাত টেবিলে সব খাবার সাজিয়ে ফেললো। এমন সময় নিহালও এসে গেছে। নিহাল রাতের দিকে এক পলক তাকিয়ে টেবিলে বসলো, আর সাথে নাটক শুরু। বউ, আপনি বসুন, আমি খাবার দিচ্ছি। আচ্ছা, আপনার ওই লোকজন ওরাও কি এখানে আসবে?
না, ওদের একটু পরে আসতে বলছি। আগে আমি আর তুমি খেয়ে নিই। ও আচ্ছা। রাত খাবার গোছাচ্ছে। না চাইতে নেহালের চোখ শুধু বারবার রাতের দিকে যাচ্ছে। এমন সুন্দরী বউ পাশে থাকলে আর কোনো দিকে তাকানোর কথা মনে পড়ে না। কিন্তু নেহাল রাতকে ঘৃণা করলেও বারবার চোখ সেই দিকেই যাচ্ছে। নেহাল খুব ভালো করে লক্ষ্য করছে রাতকে। কেন যেন রাতের চেহারার সাথে তার খুব কাছের কোনো মিল পায় সে। আর সেরকম শান্ত স্বভাব। নেহাল রাতের প্লেটে খাবার বেড়ে দিচ্ছে, কিন্তু নেহাল সেদিকে কোনো খেয়াল নেই। রাত নেহালের চাহনি দেখে লজ্জা পাচ্ছে, তাও নেহালের খেয়াল নেই। সে রাতকে গম্ভীরভাবে পর্যবেক্ষণ করছে। আপনাকে খাবার দিয়েছি, খেয়ে নিন। রাতের কথাতে নেহালের ধ্যান ভাঙলো। ও হ্যাঁ, বউ, তুমি খাবে না? তুমিও বসো। তোমাকে রেখে কি আমি একলা খাবো? হ্যাঁ, নিচ্ছি। আচ্ছা, আপনাকে কি ভাজা শুকনো মরিচ, পেঁয়াজ আর সিদ্ধ টমেটো দেবো? নেহাল একটু ভ্রু কুঁচকে তাকালো। এগুলো দিয়ে কি হবে? না মানে, এখানে এগুলো দিয়ে আমি খিচুড়ি খাই। আপনি খান কি না তাই বলছি আর কি। বলে রাত তো এর প্লেটে প্রথমে ভাজা কিছু শুকনো মরিচ আর পেঁয়াজ নিয়ে লবণ দিয়ে কচলে নিল। তারপর সিদ্ধ পাকা একটা টমেটো দিয়ে কুচলে নিল। তার সাথে একটু সরিষার তেল মিক্স করে তার ভেতর খিচুড়ি দিয়ে পুরোটার সাথে মিক্স করলো। নিহাল বসে রাতের কাজ দেখছে। তার মনে পড়ছে তার কাকিমণি এভাবে খিচুড়ি মাখাতো, আর সে সেটা খেত। খুব ভালো তো। আমি বুঝতে পারছি না এই মেয়েটা কি জাদুকরি না কি, কিভাবে দুটো মানুষের কাছে এটা মিল হয়। আচ্ছা, কি ও? মনে মনে নেহাল সব ভাবছে। কি হলো, আপনি খাচ্ছেন না যে? কোনো সমস্যা? তুমি এমন কেন, বউ? আমাকে একটু খাইয়ে দেবে? তোমার ওই ভাত মাখা আমাকে একটু দাও না। রাত কি করবে ভেবে পাচ্ছে না। না পেরেও নেহালের মুখে ভাত খাবার দিল। নেহালও খপ করে সেটা নিল। নেহালও কাছে খাবারের সেই স্বাদটি মনে পড়ছে, কিন্তু সেই স্বাদের চেয়েও ওই খাবারটি যেন বেশি টেস্টি। নেহাল মুখের খাওয়া শেষ করে আবার হা করল। রাত এটা দেখে কিছু বলল না। ওর নেহালের মুখে খাবার তুলে দিচ্ছে, আর নেহাল মন ভরে খাচ্ছে। কিছুক্ষণের যেন নেহাল ভুলে গেছে যে রাতের শত্রু। এভাবে নেহাল পুরো খাবারটা শেষ করলো। আপনি কি আরো খাবেন? নেহাল একটু ভ্যাবাচ্যাকা খেয়ে গেল। আসলে সে বুঝতে পারেনি। বউ, সরি, আসলে আমি সবটা, সমস্যা নেই। আপনি কি আরো খাবেন? না, তুমি খেয়ে নাও, ওরা আবার চলে আসবে। নেহাল চলে গেল, রাত খেয়ে নেয়। পরে ওর সাঙ্গপাঙ্গরা এসে ওরাও খেয়ে নেয়। বিকেল বেলা নেহাল ব্যালকনিতে দাঁড়িয়ে সিগারেট খাচ্ছে। না, আর বেশি দেরি করা যাবে না। এই মেয়েটাকে এমন ভাবে ভোলাতে হবে যে ওকে ওর বাবার কাছে পাঠালেও ও যেতে চাইবে না। আর আমি তো খবর পাচ্ছি রাহেন ওর মেয়েকে সেইভাবে খুঁজছে। ও এখানে চলে এলে ও জেলেও আসতে পারে। আর আমিও সেটাই চাই। ও দেখুক ওর মেয়ে বাবাকে কিভাবে ভুলে গেছে। তারপর না হয় নাটক শেষ করে মেয়েকে কেস শেষ করব। নেহাল সিগারেটে টান দিচ্ছে আর এটাই ভাবছে। আচ্ছা, এই কাগজে পেঁচানো জিনিসটার মধ্যে কি অমৃত আছে যে খেলে কেউ মরবে না? নাকি মধু আছে যে এভাবে খাচ্ছেন? রাতের কথা শুনে নেহাল পেছনে তাকালো। নেহাল দেখে রাত একটা কলার পাতা রঙের শাড়ি পরে খোলা চুল মাথায় ঘোমটা দিয়ে দাঁড়িয়ে আছে। সকালে সেই নেহাল রাতের জামা খারাপ কাপড়ের ব্যবস্থা করেছে। কি হলো, কোনটাকে কাগজ পেঁচানো বলছো বউ? নেহাল সিগারেটের আরেকটা টান দিল। এই যে আপনি যে ছাইপাশ মুখে নিয়ে আছেন, আপনি জানেন না এগুলো খাবার স্বাস্থ্যের জন্য ক্ষতিকর? তাহলে ইসলামের মাদক দ্রব্য জাতীয় কিছু সেবন হারাম। কি করব বলো? এটা খেলে মনের সব কষ্ট মিলিয়ে যায়। এই ধোঁয়াটা একটা নেশা, বুঝছো? কিভাবে? তুমিও কি এই ধোঁয়ার নেশা করতে চাও? না, আমি এসব বাজে জিনিস খাই না। ঠিক আছে, আজ থেকে সিগারেট খাওয়া ছেড়ে দিলাম। বউ, তোমার জন্য। আপনি সত্যি আর খাবেন না? নেহাল হাতে থাকা সিগারেটটা ফেলে দিল। খাবো না। কিন্তু? কিন্তু কি? আমি তো নেশা না করে থাকতে পারি না। আজ থেকে একটা অন্য নেশা করব, যদি তুমি রাজি থাকো। তাহলে আর অন্য কোনো নেশা কোনোদিন করব না। সেটা আবার কি নেশা? দেখতে চাও? রাত মাথা নাড়ালো। নেহাল খপ করে রাতকে টান দিন ওর ঠোঁট দখল করে নিল। কিছুক্ষণ পর নেহাল রাতকে ছেড়ে ওর কানের কাছে গিয়ে বলল,
এই নেশা। রাত চোখ মুখ খিচে লজ্জাতে নেহালের থেকে নিজেকে ছাড়িয়ে দৌড়ে নিচে চলে গেল। নিচে গিয়ে রাত হাঁপাচ্ছে। কি এক লজ্জাজনক পরিস্থিতির শিকার হয়েছে সে। কি ভয়ঙ্কর মাফিয়া! ছি ছি ছি! রাত তো সে লজ্জা পাচ্ছে। নেহাল যে এমন কিছু করবে সে কল্পনাও করতে পারেনি। এইদিকে নেহাল হা হা করে হাসছে। যাক, ওষুধ কাজ দিয়েছে। কিন্তু আর না, এটা আমি করতে চাইনি। কিন্তু বুঝি না এই মেয়ে যে আমার সামনে আসলে সব এলোমেলো হয়ে যাচ্ছে। না, এর বেশি আর না। অনেক বড় ভুল করে ফেলেছি। যদিও ডোজ দিতে চাই, কিন্তু এসব না। জাস্ট হিট দ্য গার্ল। এক সপ্তাহ পর রাতের খুব জ্বর। সারাদিন একা বাড়িতে রয়েছে সে। সেই সকাল থেকে নেহাল ওর সঙ্গপাঙ্গদের নিয়ে কোথায় গেছে, আর রাতকে বাইরে করা পাহারায় রেখে গেছে। আল্লাহ! আর ভালো লাগছে না, মাথাটা ঘোরাচ্ছে। মাফিয়াটা এখনো আসছে না কেন? এই এক সপ্তাহ এই নেহাল রাতকে অনেকটাই বশ করেছে। সারাদিন কানের কাছে বউ 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 করে এটা ওটা নাটক করে। তবে সেদিন ওই কাজ আর করেনি। রাত নেহালকে একটু একটু ভরসা করতে শুরু করেছে। এইদিকে আসিফ, আমি কিছু বুঝতে পারছি না। আমার মাথা ঘোরাচ্ছে শুধু। কাকিমণি কোথায়? আর সারাফাত আঙ্কেলই বা কোথায়? এতগুলো বছর হয়ে গেল আর খুঁজে পাচ্ছি না ওদের। ভাই ধৈর্য ধরুন। কি ধৈর্য ধরুন? ওই মেয়েটাকে কেন এত কাছের মনে হচ্ছে আমি বুঝছি না। ভাই, যাই বলুন ভাবি অনেক ভালো। আমরা এত খারাপ মানুষ, তবুও কখনো খারাপ ব্যবহার করেনি আমাদের সাথে। আর শত হলো আপনি তো ওনার বিয়ে করছেন, আর আপনি সেই দিন হাতে গুলি খেলেন, তারপর তো অনেক অসুস্থ ছিলেন। ভাবি তো রাত দিন এক করে আপনার সেবা করলো। উনি চাইলে তখন পালাতে পারতো, কিন্তু উনি তাও করেনি। নেহাল ভাবছে সাহেব যা বলছে আসলেই সত্য। মেয়েটা বোধহয় সত্যি নেহালের ফাঁদে পা দিয়েছে। এক সপ্তাহ আগে সেদিন বিকেলে ওই ঘটনার পর রাত নেহালের সামনে যাচ্ছিল না লজ্জাতে। ওইদিকে রাতে নেহাল ড্রয়িং এ বসে ওর সাঙ্গপাঙ্গর সাথে গল্প করছিল। হঠাৎ নেহালের ফোন আসে। হ্যাঁ সাহেব বল। ভাই আপনি শীঘ্রই ভাবির কাছে যান। কেন, কি হয়েছে? ভাই সিসিটিভিতে দেখাচ্ছে ভাবি জানলার কাছে দাঁড়িয়ে আছে। ওনার ওপর একটু পর পর একটা লাল আলো ছুটছে। ভাবি তো বুঝছে না, কিন্তু ওইটা তো রাইফেলের আলো। কেউ হয়তো দূর থেকে তাক করছে। আপনি যান, আমরা দেখছি ভাবির কিছু না হয়। কি? নিহার ফোন ফেলে দৌড়ে ব্যালকনিতে গিয়ে দেখে রাত আকাশের দিকে তাকিয়ে আছে। নেহাল রাতকে হাত ধরে টান মারল। আহ, কে? তুমি বাইরে কেন? রুমে চলো। কেন? রাত কিছু বলার আগে নেহাল হঠাৎ করে রাতকে ধাক্কা দিয়ে রুমে ঢুকিয়ে দেয়। রাত চাল সামলাতে না পেরে ফ্লোরে পড়ে যায়, আর গুলি এসে লাগে নেহালের হাতে। আহ! এদিকে রাইফেলের ওই লোকটি দ্রুত পালায়। নেহালের লোকজন অলরেডি তাকে ধরে ফেলার মতন। নেহালের চিৎকার শুনে রাত পেছনে ফিরে দেখে নেহালের হাত থেকে রক্ত ঝরছে। আর হঠাৎ করে নেহাল ধপ করে হাত চেপে ফ্লোরে বসে পড়ল আর অজ্ঞান হলো। আহ! নেহাল! সেই দিনের পর নিচ থেকে সবাই দৌড়ে আসলো। আসলে নেহালের সাঙ্গপাঙ্গদের নিয়ে গল্প করছিল, আর রাত যেহেতু একা তাই এই সুযোগটাই কেউ নিল। সেদিন গভীর রাত নেহাল আয়ের জ্ঞান ফিরল। নেহাল ব্যথাতে উঠতে পারছিল না। নেহালের জ্ঞান ফেরার দেখে রাত তাড়াতাড়ি ওর কাছে যায়। আপনি চোখ খুলছেন? আপনি জানেন আমি কত ভয় পেয়েছিলাম। নেহাল সেদিন ওই অবস্থায় কিছু না দেখলেও রাতের চোখে পানি দেখে। বউ, তুমি? কোনো কথা শুনবো না। আপনি কেন এসব করে বলুন তো? আজ যদি আপনার কিছু হয়েছে তো? বউ, খুব মাথা ব্যথা করছে, একটু হাত বুলিয়ে দেবে? আমি ঘুমাতে চাই। সেদিন রাত নেহালের কথায় রাত যেমন ফেলতে পারেনি, তেমনি নেহালও নাটক করেনি। ওর কাছে মনে হয়েছিল রাতের কাছে তার খুব শান্তির জায়গা। যতই রাতের আশেপাশে দিয়ে যা সারাদিন নাটক করুক, তার খুব শান্তি লাগে রাতের কাছাকাছি থাকতে। বাস্তবে আসলে মেয়েটা ওই দিনের অনেক সেবা করেছে আমার। কিন্তু সাইফ সেদিন গুলিটা কে মারল? আর নিশ্চিত এইটা রাতকে মারার জন্য। আসিফ, বস, আমার মনে হয় আপনি ছাড়া আরো কেউ চায় ভাবিকে সরাতে। কিন্তু কে সে?